আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে এই তো নিয়ে আসলাম যে চিকেন বিরিয়ানিটা রান্না করেছিলাম, তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করে দেই। তো ছোট মেয়ের জন্মদিন, তো ভাবলাম একটু বাচ্চাকে বিরিয়ানি রান্না করে দিই, তো আপনাদের সাথেও শেয়ার করে নেব আর আপনাদের সাথে একটু কথাও বলে নেব। এই যে আমি কিন্তু প্রথমে এখানে আমি কিন্তু একটা আর আরেকটা অর্ধেক দেড়টা মুরগি নিয়ে নিয়েছি আর কেটে প্রসেস করে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে তেলটা গরম হলে পরেই কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেব। আসলে বাচ্চারা কিন্তু জন্মদিন আসলে আম্মু পোলাও রান্না করো বলতেই থাকে, তো ভাবলাম রান্নাটা করেই দিচ্ছি। আর চিকেন বিরিয়ানিটা দেখার পর অবশ্যই একটা আপনার লাইক দিয়ে দেখবেন আর বলবেন অবশ্যই কেমন হলো। দিয়ে দিলাম লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। প্রথমে আমি তো দিলাম এতটুক, তারপরে আবার পরে চেক করে আবার দেওয়া যাবে। পেঁয়াজের সাথে লবণটা দেওয়ার অর্থ হলো পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেজন্য লবণটা আমি এর মধ্যেই দিয়ে দেই। এই তো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন এই তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা রয়েছে। এখানে আমি কিন্তু দিয়ে দিব, এখন একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিলে আদা রসুনের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু দূর হয়ে যায়। তেলের মধ্যে একটু ভেজে নিতে হয় 2-1 মিনিটের মতো। দিয়ে দিব শুকনো মরিচ, আর শুকনো মরিচ একটু ঝাল না দিলে কিন্তু আমার কাছে আবার বিরিয়ানি ভালো লাগে না। তো 2 চা চামচ যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যখন দেখবো এই যে মশলাটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে, ঠিক সেই পর্যায়ে একটু পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে তারপর কিন্তু একটু কষাতে থাকবো। আর এর মধ্যে কিন্তু মশলা প্যাকেটের মশলা দিয়ে কিন্তু আমি আজকে বিরিয়ানিটা রান্না করছি। তো এখানে আমি প্যাকেটটা কেটে তারপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিব। এটা হতে থাক আস্তে আস্তে। মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে দিয়েছি। এই তো আমি এখন কিন্তু দিয়ে দিলাম মশলা, প্যাকেট মশলা বিরিয়ানির সেই মশলার গুঁড়াগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর মশলাটা দেওয়ার পরে তারপর কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর এই যে টেস্টিং সল্ট, এখান থেকে একটু সামান্য টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আর এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আর টেস্ট বেড়ে যায়। লবণটা টেস্টিং সল্টটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে দিলাম। এই তো এখন কিন্তু চিকেনগুলো দিয়ে ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। আর কষানোটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা ভালো পাওয়া যাবে। এই তো কষানো হয়ে গেলে পরে আমি কিন্তু এখানে 4-5-6টির মতন কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা একটু ফ্লেভারের জন্য। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এখন কিন্তু লো হিটে রেখে দেব। আসলে বেশিক্ষণের ভিডিও কিন্তু দেখতে চায় না অনেকে, তাই কিন্তু আমি একটু এখানে টেনে দিয়েছি যাতে করে আপনারা খুব তাড়াতাড়ি ভিডিওটা দেখতে পারেন। তো প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর লাইক দিয়ে তারপর কমেন্টটা করবেন, এটা অনুরোধ রইল সবার কাছে। এভাবেই তো প্রায় আমি 40 মিনিট কিন্তু চিকেনটাকে রান্না করব। আর এই যে আবারও কিন্তু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে তারপর কিন্তু আবারও এই যে এখন কিন্তু এর মধ্যে নাড়াচাড়া করে দিয়েছি।
পানিটা কিন্তু কিছুটা টেনে এসেছে। মাংসটা যে সেদ্ধ হয়ে গেছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। দেখুন একটু কিন্তু ফুলে ফুলে আসছে। এর মধ্যে কিন্তু আমি এখন চুলার তাপটাকে একেবারে বাড়িয়ে দিব একটু, কারণ এখন যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আরও যদি আমি লো হিটে রাখি তাহলে কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু বিরিয়ানির সাথে আসলে ভালো লাগবে না। এখন হাই হিটে রেখে তাপটাকে, আর এই যে পেস্তা বাদাম কিন্তু আমি, আর দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে। আর পেস্তা বাদামগুলো হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে এটা উপরে যে ছোলাটা আছে সেটা যেন একেবারে নরম হয়ে যায়, একটু ছিলতে পারি। আর এই যে এখানে কিছু পেস্তা বাদাম কুচি আমি দিয়ে দিব এর মধ্যে। পেস্তা বাদাম কুচিটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। অনেকে কিন্তু আসলে কি বলবো, ভয়েস দেওয়ার সময় আশেপাশে অনেক শব্দ আসে, প্লিজ আপনারা এই শব্দগুলো অ্যাভয়েড করে তারপর দেখবেন। আর এই যে এখানে পেস্তা বাদাম কুচিটা দেওয়া হয়ে গেল, এখন আবার একটু আমি নেড়েচেড়ে দিব। দেখুন এখন কিন্তু চিকেন রান্নাটা একেবারে হয়ে গিয়েছে। বিরিয়ানির জন্য যে চিকেন রান্নাটা সেটা কিন্তু দেখুন। আর ঠিক এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে রেখে দেব। কালারটা কতটা সুন্দর এসেছে দেখে বোঝা যাচ্ছে। আর এখন আমি কিন্তু আবার অন্য একটি পাতিল বসিয়ে দিয়েছি। আর এটার মধ্যে কিন্তু আমি প্রথমে পোলাওটা রান্না করব। এখন কিন্তু এর মধ্যে আমি দারচিনি, এলাচি আর হচ্ছে কিছু জিরা, তারপরে এই যে পেঁয়াজ কুচি, এগুলি সব দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে যখন এলাচি এবং দারচিনিটা প্রথমে দিই, খুব সুন্দর একটা ঘ্রাণ ও ফ্লেভার আসে। আর এখানে কিন্তু কিছু শাহি জিরা আমি দিয়ে দিয়েছি। এটাই কিন্তু বিরিয়ানি রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। আর এখন কিন্তু এই যে পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা ভালো করে ভাজা না হলে কিন্তু, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। লবণটা চেক করে কিন্তু আপনারা আবার দিতে পারবেন। এই যে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখানে কিছু একটু 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এই আদা রসুনের ঘ্রাণটা, বা আদা কুচিও দিতে পারেন সামান্য একটু, পোলাওর ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো এখন কিন্তু আমি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। এখন আমি কিন্তু একটু ঝরিয়ে তারপর চালগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে চালগুলো সব ঝরানো হয়ে গেলে পরে সবগুলো চাল এখানে দিয়ে দিলাম। এখন কিন্তু চালটা ভালো করে নেড়ে চেড়ে প্রায় একেবারে 10 মিনিটের মতো নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নিলে কিন্তু সেই পোলাওটা সহজে কিন্তু নরম হয় না। এই জন্য আপনার এটা কেন, আর এই বোয়ার যে রান্না করি আমরা, খুদের বোয়া বা চালের বোয়া রান্না করি, তখনও কিন্তু ঠিক এই প্রসেসটাই ফলো করতে হয়। তাহলে কিন্তু জাল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, অনেক সময় নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এই জন্য আপনারা সময় ধরে এখানে কষিয়ে নেবেন, আর যত কষাবেন ততই কিন্তু খুব চাল একটা ভাজার যে একটা ঘ্রাণ সুন্দর একটা ছড়ায়। আজকে কিন্তু আমি ঘি ছাড়াই বিরিয়ানিটা রান্না করব। আসলে ঘি ছিল না, সব সময় তো থাকে না। যাদের হাই প্রেশার রোগী রয়েছে তাদের আসলে ঘি না খাওয়াটাই ভালো। তো এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিলাম চালটাকে।
চালটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমি কিন্তু এর মধ্যে পানি দিয়ে পানিটা অবশ্যই মেপে দিব। যেহেতু 1.5 কেজি চাল তাহলে কিন্তু আমি 3 কেজি পানিটা এখানে অ্যাড করব। আসলে পানিটা যদি মেপে দেন তাহলে কিন্তু নরম হওয়ার সম্ভাবনা থাকে না। আপনারা এভাবে কিন্তু সাদা পোলাওটা রান্না করতে পারেন। নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি কত আসলে কত মগ বা কাপ পানি দিলাম। আসলে চালের পরিমাণটা বুঝে কিন্তু দিতে হবে। আপনাদেরকে সহজ ভাষায় বলে দিচ্ছি। 2 কাপ চাল হলে 4 কাপ পানি দিবেন, 4 কাপ চাল হলে 8 কাপ পানি দিবেন। এতটুক হিসেব যদি রাখতে পারেন তাহলে আপনি 5 কেজি রান্না করেন বা 3 কেজি রান্না করেন, 2 কেজি রান্না করেন বা 1 কেজি রান্না করেন তাহলে আপনাদের কোনো সময় কিন্তু যাও হবে না। আর এই যে এর মধ্যে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ একটু মাঝে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে এটার যে একটা সুঘ্রাণ আসে সারা পোলার মধ্যে ঘ্রাণটা ছড়িয়ে পড়ে সেজন্য। এখন চুলা তাপটা অবশ্যই হাই হিটে রাখতে হবে বলক ওঠানোর জন্য। একটু নেড়ে চেড়ে দিচ্ছি নিচ দিয়ে যাতে করে না লেগে যায়। যেহেতু এটা নন স্টিকের প্যান না তো সেজন্য কিন্তু একটু পরপর নেড়ে চেড়ে দিতে হয় যাতে করে লেগে না যায় পাতিলের নিচে বা তলায়। পলকটা কিন্তু উঠে শুরু করে দিয়েছে। আমি কিন্তু এর মধ্যে গরম পানিটাই দিয়েছি। তো সেজন্য বলকটা উঠতে কিন্তু সময় তেমন একটা লাগবে না। এই পর্যায়ে আমি একটু ঢেকে দেব। আর দেখুন এই যে এভাবে প্রায় 20 মিনিট পরে আমি কিন্তু এখানে কিশমিশি আর পেস্তা বাদাম কুচিটা দিয়ে দিব। যখন দেখবো অল্প অল্প পানি রয়েছে ঠিক সেই পর্যায়ে আসলে পেস্তা বাদাম আর কিশমিশ এগুলি না দিলে কিন্তু পোলাও পোলাওর মতো লাগে না, কেমন যেন একটা লাগে। যাই হোক আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও 10 মিনিট কিন্তু এভাবেই রান্নাটা করছি আর লো হিটে। এখন কিন্তু আর জালটা একেবারে বাড়িয়ে দেওয়া যাবে না কারণ পানিটা শুকিয়ে এসেছে। আর একটু শুকিয়ে আসা ওই সময়তেই কিন্তু যে রান্না করা চিকেনটা আমি দিয়ে দিব। আসলে কতভাবে যে রান্না করা যায় বিরিয়ানি কি আর বলবো, আমি অনেকভাবেই দেখিয়েছি। তো আজকেও যেভাবে রান্না করলাম সেভাবেই দেখিয়ে দিলাম। এখন একেবারে পোলাও এপিঠ ওপিঠ করে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু দিয়ে দিব, কারণ একেবারে মিশিয়ে না দিলে কিন্তু পোলাওটা আর মাংসের যে ঝোল সেটা কিন্তু মিশবে না। আর এই যে এই পর্যায়ে কিন্তু আমি যে কড়াইটাতে মাংস রান্না করছিলাম সেখানে কিন্তু একটু সামান্য একটু গরম পানি দিয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে, নাহলে কিন্তু এই ঝোলের এগুলো কিন্তু রয়ে যাবে। তো সেজন্যই
দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে করে ঝোলটা সব পোলাওর সাথে মিশে যায়। আসলে বিরিয়ানি রান্না করতে কিন্তু একটু সময় লাগবেই, না সময় লেগে তো রান্নাটা হয়ে যাবে না, তাই না? তো এখন আজকে ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন কিন্তু আমি এখানে 2 প্যাকেট সস দিয়ে দিব। আর এই সসটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর খেতেও খুব মজা লাগবে। আর এখানে কিন্তু আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, আর একটা ঘ্রাণ আসবে, সুন্দর মজা লাগবে। আপনারা ঘরে থাকলে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আবার একটু উলটপালট করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন লো হিটে রেখে আবারও ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। আর ফিরে এলাম 5 মিনিট পর। আর আমি কিন্তু পাতিলের তলাতে একটি পুরোনো তাওয়া দিয়ে দিয়েছি, যাতে করে লেগে না যায়। এখন একটু কেওড়া জল দিতে হবে। কেওড়া জলটা দিলে বিয়ে বাড়ি বা শাহী বিরিয়ানির একটা ঘ্রাণ আসবে, সেজন্য। আমার এই পুরো প্রসেসটা অনেকেই আমি জানি ফলো করবেন, আর দেখা যায় লাইক দিবেন না, দেখা যায় লাইক না দিয়েই একটা কমেন্ট দিয়ে দেবেন, ভালো করে দেখবেন না। প্লিজ অনুরোধ রইল, এই ধরনের কাজগুলো একদম করবেন না। আপনারা দেখে আপনাদের সুন্দর মূল্যবান মন্তব্য আপনারা অবশ্যই জানাবেন। আর একটা ভিডিও কিন্তু খুব কষ্ট করে করা হয়, এই গরমের মধ্যে রান্না করার সময় খুব কষ্ট হয়। তো এই কষ্টের পরিণাম যদি আপনারা একটু ভালো করে দেখে লাইক আর কমেন্ট দিতে পারেন, একটা সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমি খুবই খুশি হব। আর এই যে মেয়ের জন্মদিনের কেকটা এনেছিল, খুব খুশি হয়েছে। আপনার সাথে একটু ভাবলাম শেয়ার করে দিই। তো কেক তো দেখে নিলেন, কেক কাটা তো আর দেখাবো না, কেক কাটার ভিডিওটা আসলে আমি ছাড়বো না ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে কিন্তু ফেসবুকে আমার ফেসবুকে পেজে ছাড়বো, সেটা আপনারা দেখে নিন। এই